আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য যে গল্পটা থাকছে সেটা হচ্ছে পুণ্যলতা চক্রবর্তীর লালির ছানা। লালির মনে ভারী দুঃখ। অন্য মুরগিদের অনেক ছানা হয়েছে, কেমন গোল গোল গড়ন, সরু ঠোঁট, ছোট্ট ছোট্ট পায়ে তুত্তুর করে ছুটছে। লালির মোটে একটা ছানা, তাও থ্যাবড়া গড়ন, চ্যাপটা ঠোঁট, থ্যাবড়া পায়ে ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করে হাঁটে। সবাই হাসে, বলে ছ্যা ছ্যা ছ্যা। সেদিন মুরগিরা সবাই বাইরে বেড়াতে গেল। সব ছানারা ঘাসে খেলা করছে, আর লালির ছানাটা সোজা গিয়ে পুকুরে নামলো। লালি কত চেঁচালো, সে ফিরেও চাইল না। কচি ডানা ঝাপটিয়ে থ্যাবড়া পায়ে জল ছিটিয়ে মনের আনন্দে স্নান করতে লাগলো। হঠাৎ পাশের বাড়ি থেকে এক পাল ছানা নিয়ে দুটো হাঁস এসে জলে নামলো। লালির ছানা অমনি প্যাক প্যাক করে সাঁতার কেটে চলল সেই দিকে। এমনি তাদের দলে মিশে গেল যে লালি চিনতেই পারল না কোনটা তার ছানা। সাদি, কালি, লালি, হলদি সবাই অবাক হয়ে বলল, কক 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 কক। এর মানে কি? এর মানে যে কি তা শুধু ভজুয়া জানে। ভজুয়া দুই বাড়িতেই কাজ করে। সাদি, কালি বসে ডিমে তা দেয়, লালি ডিম নেই, তবুও সে ওদের দেখা দেখি বসে থাকে। তাই ভজুয়া চুপি চুপি ও বাড়ি থেকে একটা হাঁসের ডিম এনে লালি ঝুড়িতে রেখেছিল। ডিম ফুটে যখন ছানা বেরোলো, লালি ভাবলো ওটা তারই ছানা।